question. Who are you? Is that an important question? নাকি আপনি বলবেন Who am I? নাকি আপনি বলবেন Who you are? আর আমি যদি বলি আপনাকে আমি কে, What does it matter? তাতে কি যায় আসে আপনার আমার এই প্রশ্নের উত্তরে? আপনার শুধু কিউরিসিটি আছে আপনার এই প্রশ্নে, রাইট? একটা গল্প বলি। আপনি ক্ষুধার্ত, আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে এবং খাবার খেতে হবে। আপনার রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে মেনু বার পড়ছেন উইন্ডোজের উপরে, কিন্তু যখন আপনি আউটসাইডে দাঁড়িয়ে আছেন মেনু বার পড়ছেন, তাতে কি আপনার ক্ষুধা নিবারণ হবে? ইট উইল স্যাটিসফাই ইউ? তাই আমি আপনাকে বলি আমি কে, এটা বলা কোয়াইটলি মিনিংলেস। ফার্স্ট অফ অল, প্রথমত আই এম নোবডি। আপনি কি বুঝতে পারছেন? দ্যাটস অল। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই এম নোবডি। বাট হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ইজ হু ইউ আর, হোয়াট ইউ আর। যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে হু ইউ আর, এ প্রশ্নের মধ্যেই অ্যাটাচ থাকে, ভাব থাকে, মনে হয় ইউ আর সামবডি এলস, ভেরি গ্রেটফুল ওয়ান, ভেরি গ্রেটফুল, আপনি খুব মহান। অতএব আমি আপনাকে অনুকরণ করতে চলেছি। আপনি যেভাবে যেভাবে হাঁটেন, আপনি যেভাবে কথা বলেন, আপনি ঠিক যেভাবে দাঁত বিরাস করেন, বা আপনি যাই করেন না কেন, আমি আপনাকে ইমিটেট করতে চলেছি, ফলো করতে, যেটা আমাদের সমাজের এখন প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে, ইমিটেট করা। ডু আন্ডারস্ট্যান্ড? অতএব আমাদের সমাজে হিরো আছে, আলোকিত মানুষ আছে, গুরু আছে, আপনি যেটাই মিন করেন আর কি। আই এম গোয়িং টু কপি এভরিথিং ইউ ডু। It becomes so absurdly silly to understand. It is one kind of stupidity. অনুসরণ করা শিশুদের কাহিনী। এবং আজকের আমি আপনি সেই ইমিটেশনেরই ফসল, তাই নয় কি? আমাদের তথাকথিত ধার্মিকেরা তাই বলছে। তারা ইমিটেশন শব্দটা ব্যবহার করে না, তারা বলে নিজেকে সঁপে দাও, স্যারেন্ডার করো, ফলো করো, আমি এই আমি সেই, ওয়ার্শিপ করো, রাইট? অল দিস ইজ হোয়াট ইউ আর। স্কুলে আপনি অনুকরণ করা শিখেছেন, জ্ঞান অর্জনও এই ইমিটেশনেরই আরেক রূপ। আবার ফ্যাশনও আছে, শর্ট ড্রেস পরো, লং ড্রেস পরো, লম্বা চুল রাখো, শর্ট হেয়ার থাকতে হবে, দাড়ি থাকতে হবে, দাড়িবিহীন থাকতে হবে। অনুকরণ, অনুকরণ, শুধু অনুকরণ। আবার আমাদের অভ্যন্তরীণভাবেও অনুকরণ করতে হয়, আমরা সবাই জানি যেটা। বাট যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো হু ইউ আর। ফাইন্ড আউট করেন হু ইউ আর, নট হু দ্য স্পিকার। ফাইন্ড আউট করেন হু ইউ আর। ইউ হ্যাভ টু ইনকোয়ার দ্যাট ইউ আর দ্য স্টোরি অফ ম্যানকাইন্ড। আপনি যদি সত্যি সেটা বুঝতে পারেন, তাহলে আপনি পাবেন প্রচুর জীবনী শক্তি, এনার্জি, সৌন্দর্য, ভালোবাসা। কারণ এটা ছোট জিনিস না যে আপনাকে পৃথিবীর কোনো এক কোনায় বসে যুদ্ধ করে জয় করতে হবে। আপনি হলেন হোল হিউম্যানিটি। কারণ এই আমির আছে অনেক অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব।
কিন্তু আমরা আমাদের অধিকাংশই বিষয়টা দেখি না, অবজার্ভ করি না, কারণ আমরা আমাদেরকে নিয়েই উদ্বিগ্ন, হতাশা, আমাদের ছোট ছোট সমস্যা নিয়ে, কিছু পার্টিকুলার সরো নিয়ে, দুঃখ নিয়ে, হতাশা নিয়ে, এবং এরকম অনেক কিছু নিয়েই আমরা হতাশাগ্রস্ত। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এই ন্যারো মাইন্ড থেকে, এই ন্যারো সার্কেল থেকে বের হয়ে আসা অলমোস্ট ইম্পসিবল। তার কারণ আমরা সো কন্ডিশনেড, সো প্রোগ্রামেড লাইক দ্য কম্পিউটার্স, যে কারণে আমরা নতুন কোনো কিছুই শিখতে পারছি না। কম্পিউটার পারছে, কিন্তু আমরা পারছি না। এখানেই আমাদের বড় ট্র্যাজেডি। আমরা যে মেশিনটি তৈরি করেছি, কম্পিউটার, অনেক দ্রুত এবং ইনফিনিটলি বেশি শিখতে পারে, মস্তিষ্কের চেয়েও বেশি শিখতে পারে। এবং যে মস্তিষ্ক একে আবিষ্কার করেছে তার চেয়েও এটি এখন অতি বুদ্ধিমান মেশিনে পরিণত হয়েছে, তাই নয় কি? আমাদের মস্তিষ্ক এখন অলস, ধীর, নিস্তেজ, কারণ আমরা কনফার্ম করেছি, আমরা মান্য করেছি, আমরা অনুসরণ করেছি। গুরু আছে, যাজক আছে, ধনী আছে। আপনি কি এইগুলাই ফলো করেন? এবং আপনি যখন বিদ্রোহ করেন, বিপ্লবীরা এবং সন্ত্রাসীরা যেমন করেন, তখন এটি অতিমাত্রায় রাজনীতির ধরন পরিবর্তন করে। তথাকথিত সমাজ কেবল মানুষের মধ্যে সম্পর্ক, এবং আমরা একটা বিপ্লবের কথা বলছি, শারীরিক নয়, মনস্তাত্ত্বিক বিপ্লব, যেখানে সত্যি কোনো কনফার্মিটি নাই, সঙ্গতি নাই কারোর সঙ্গে। আপনি ট্রাউজার্স পরতে পারেন, কারণ আপনি যে কান্ট্রিতে আছেন, এই কান্ট্রির নাম ইন্ডিয়া। এখানে বিভিন্ন ধরনের পোশাক পরা হয়, কোনো ধরনের কনফার্মিটি নাই, বাধ্যবাধকতা নাই। দ্যাট ইজ নাথিং বাট সেলফিশ। তবে আভ্যন্তরীণভাবে সঙ্গতি অনুভূত নয়। তুলনা থাকলে সঙ্গতি বিদ্যমান। যদি মনকে এই তুলনা থেকে সম্পূর্ণ মুক্ত করতে চান, আপনাকে সমস্ত হিস্ট্রি অবজার্ভ করতে হবে, হুইচ ইজ ইম্বেডেড ইন ইউ। আপনার মধ্যে যে তথ্য সেট আপ হয়েছে সেটা অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। কন্টিনিউ। Thank you very much. I hope now you will stay with my channel. Continue. Thank you.